সমীকরণে দেখা গেছে গত এক বছরে দেশে তালাকের হার বেড়ে দাঁড়িয়েছে 1.4%, যা আগের বছর ছিল 0.7%। ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটি করে সংসার ভাঙছে, 37টি করে দৈনিক সংসার নষ্ট হচ্ছে এই শহরে। স্বামী স্ত্রীর ঝগড়া তো আছেই, সংসারে অশান্তিও চলছে প্রতিটি ঘরে। সুকুন লাইফের এক সমীক্ষায় দেখা যায়, সংসারে অশান্তিতে ভোগা প্রতি 1000-এ 75% নারী জিন, জাদু বা বদনজরে আক্রান্ত। তার মধ্যে 50% তীব্র জিন ও জাদুর শিকার, যার দরুন তাদের সম্পর্ক শেষ হওয়ার দিক এগোচ্ছে দিন দিন। বর্তমান সময়ে জিন, জাদু ও বদনজরের সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একই সাথে বেড়েছে ডিভোর্স, অশ্লীলতা, রিজিক নিয়ে দুশ্চিন্তা, ডিপ্রেশন এবং বিভিন্ন শারীরিক ও মানসিক অসুস্থতা। ঠিক 1400 বছর পর কোরআন সুন্নাহ কি এসব প্রশ্নের উত্তর দিয়ে আমাদের মুক্তি দিতে সক্ষম? ধর্ম কি দিতে পারবে আধুনিক যুগের এ জাতীয় সমস্যার সমাধান? মুসনাদে আবু দাউদে আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফয়সালা ও তাকদীরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। আল্লাহ তাআলা মানুষকে আশ্রয় প্রার্থনার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন, সূরা ফালাক ও নাস নাজিল করেছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আয়াত ও দোয়া বর্ণনা করেছেন, যার মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা, বদনজর ও জিন জাদুর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এসব বিষয়ে গবেষণার মাধ্যমে হাজার বছর ধরে মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়েছে শরীয়তসম্মত আধ্যাত্মিক চিকিৎসা মাধ্যম রুকাইয়া, যা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের আদেশ করেছেন রুকাইয়ার জন্য। সাহাবীগণ শিখে গেছেন। তারপর থেকে যুগের পর যুগ আলেম ও দিনদার পরিবারগুলো চর্চা করে আসছে এই চিকিৎসা। রুকাইয়া হলো শরিয়াসম্মত চিকিৎসা, যেখানে কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট সুস্থতা কামনা করা হয়। এর কিছু বিশেষ পদ্ধতি ও নিয়ম অবলম্বন করার মাধ্যমে লাখো মানুষ সুস্থতার নিয়ামত পাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনিও যদি জিন, জাদু ও বদনজর, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো সমস্যায় আক্রান্ত থাকেন, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।